ঢাকা ১/১১ ঘটনায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র ভুল করেছে। ঢাকায় মার্কিন দূতাবাসের সেই সময়ের ভূমিকায় এই ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। আর বিপ্লব পরবর্তী সফলতা দেখতেই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে সব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সকালে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ বিষয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথে হাঁটছেন উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিগত সরকারের অসফলতার কারণ তুলে ধরেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেখানে এখনই জানতে হবে কিভাবে একটি সরকারকে নতুন সরকার দিয়ে প্রতিস্থাপন করা যায়। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লির নিজস্ব ব্যাপার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানান সাবেক এই কূটনীতিক। আমি প্রথম স্বীকার করছি 2007-8 সালে যুক্তরাষ্ট্র বিরাট ভুল করেছিল। তবে রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস কিংবা আমার সহকর্মীরা 1/11 ঘটাননি। আমি মনে করি না কোনো গোপন কফি গ্রুপ সিদ্ধান্ত নিয়ে তা বাংলাদেশের জনগণকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা সেনাবাহিনীর কথাই বেশি শুনেছি। সম্ভবত সে কারণেই গণতন্ত্রের উত্তরণ নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি। ট্রাম্পের ইউএসএআইডির সম্পর্কে বক্তব্যের ভুল ব্যাখ্যা তুলে ধরে একদল বাংলাদেশি ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট করতে চায় উল্লেখ করে তারা দুদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকবে বলেও আশা জানান। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।